বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার যেন সব ধরনের সীমা অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এবার পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জাকে দেয়া একটি উপহারকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে দেশটির গণমাধ্যম। অনেকেই বলছেন ভারত বারবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, যা উস্কে দিচ্ছে দেশটির গণমাধ্যম এবং সমাজ পাতা। বাংলাদেশ সফররত পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান মির্জার হাতে একটি স্মারক তুলে দেন ডক্টর ইউনূস, যাতে একটি মানচিত্র দেখা যায়, আর সে মানচিত্রে ভারতীয় ভূখণ্ডের একটি অংশকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করে দেখানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। গত 2 দিনে আনন্দবাজার, ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশের পর মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে ভারতীয় গণমাধ্যমের দাবিকে সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে বর্ণনা করা হয়েছে। একই সাথে বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্রের একটি সংকলন পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ওই খবরগুলো নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা দেখা যাচ্ছে। ইন্ডিয়া টুডে, ইকোনমিক্স টাইমস, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, দ্য প্রিন্ট কিংবা আনন্দবাজার পত্রিকার মতো পরিচিত গণমাধ্যমগুলোতে গত 2 দিনে এ নিয়ে নানা খবর প্রকাশ করা হয়েছে। ভারতের ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইম কিংবা আনন্দবাজার পত্রিকা যে খবর প্রকাশ করেছে, সেখানে অধ্যাপক ইউনূস পাকিস্তানের জেনারেল মির্জার হাতে উপহারের বইটির ছবিটি ছেপেছে। ইন্ডিয়া টুডেতে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জাকে একটি পতাকা উপহার দিয়েছেন, যেখানে বাংলাদেশের পতাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে দেয়া হয়েছে। একই দিন আনন্দবাজার পত্রিকাও প্রায় একই রকম একটি খবর প্রকাশ করে। বাংলাদেশ কি ফের ভারতীয় ভূখণ্ড নিজেদের দিকে টেনে দেখাতে চাইল? বইয়ের প্রচ্ছদের নকশা ঘিরে বিতর্ক শিরোনামে প্রকাশিত খবরে আনন্দবাজার পত্রিকা প্রশ্ন তুলেছে, ভারতীয় ভূখণ্ডের একটি অংশকে কি নিজেদের দিকে টেনে দেখানোর চেষ্টা করল বাংলাদেশ? প্রায় একই রকমভাবে অন্য যে সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে, সেখানে দাবি করা হয় ওই মানচিত্রের মাধ্যমে আসাম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে এ নিয়ে নয়াদিল্লি এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সেটিও উল্লেখ করা হয়েছে ওই সংবাদগুলোতে। বইটি মূলত বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থান চলাকালে এবং সরকার পতনের পর ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এর আগেও প্রধান উপদেষ্টা, জাতিসংঘ প্রধান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের একই বই উপহার দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে এই খবরগুলো ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটি গণ অভ্যুত্থানের উপর রচিত একটি সচিত্র দলিল। এর মধ্যে সংকলিত হয়েছে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র। সংকলনটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। বিবৃতিতে আরও বলা হয়, গ্রাফিতি সংকলনের প্রচ্ছদে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের পিছনে রক্তরাঙা বাংলাদেশের মানচিত্র প্রদর্শিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওই বইয়ের প্রচ্ছদে দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতি হিসেবে অঙ্কিত হওয়ায় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে। কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। বিশ্লেষকরা বলছেন, বিষয়টিকে ভারতীয় গণমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে যা গায়ে পড়ে ঝগড়া করার মতো। ভারতীয় গণমাধ্যম আগেও বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের নানা বিষয় নিয়ে গুজব ছড়িয়েছে, যা এখনও চলছে। এ ধরনের ঘটনায় দুই দেশের সম্পর্কে আরও বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, আর তার জন্য ভারতই দায়ী, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার এমন গুজব রটানো মুখরোচক সংবাদ প্রকাশ করে আদতে কী প্রমাণ করতে চাচ্ছে তাও স্পষ্ট নয় বিশেষজ্ঞদের কাছে। তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক, চীন আর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার কোনোভাবে ভালো চোখে দেখছে না ভারতের গণমাধ্যমগুলো, এমনটাই বলছেন বোদ্ধারা। Next level, well done, side by side, free.